আমাদের সবার বাড়িতেই ঘড়ি রয়েছে। শুধু বাড়িতে কেন, রাস্তাঘাটে সব জায়গাতেই ঘড়ি রয়েছে। এবারে যে কোনো ঘড়িতে আমরা জানি যে 1 থেকে 12 পর্যন্ত কাটা থাকে। কিন্তু যদি আপনাদেরকে এমন একটা ঘড়ির কথা বলি যে ঘড়িতে কখনো 12টাই বাজে না, তাহলে সত্যি শুনতে গেলে পরে আপনারা হয়তো অবাক হয়ে যাবেন। এমন কি কোনো ঘড়ি সত্যি রয়েছে যে ঘড়িতে কখনো 12টাই বাজে না? আসলে এমন ঘড়িও রয়েছে। এই ঘড়ির রহস্যটা কি, কেন 12টা বাজে না, তা নিয়ে আজকে আমাদের এই প্রতিবেদন। অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে পরে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। আমি শ্রেয়সী রয়েছি আপনাদের সঙ্গে। তো চলুন শুরু করা যাক। আজকে আপনাদের যে ঘড়িটার কথা বলছি, ভারতীয় এক সংবাদ সংস্থা প্রথমবার আমাদের কাছে নিয়ে আসে এই ঘড়িটার রহস্য। আমরা অনেকেই সুইজারল্যান্ডে ঘুরতে গেছি, কিন্তু সুইজারল্যান্ডে ঘুরতে গিয়েও সুইজারল্যান্ডের উত্তর পশ্চিম শহর সোলোথার্নের এই ঘড়িটার কথা আমরা অনেকেই জানি না। কি রয়েছে এই ঘড়িটার রহস্য? এই রহস্যময় ঘড়ির সম্পর্কে বলতে গেলে আমাদেরকে চলে যেতে হবে একটি দেশে, এবং সেই দেশের একটি শহরে। কোন সেই দেশ, কি সেই শহর, সেই সম্পর্কে আজকে আপনাদেরকে বলবো। ভারতীয় এক সংবাদ মাধ্যম তাদের প্রতিবেদনে প্রথমবার সুইজারল্যান্ডের উত্তর পশ্চিমের শহর সোলোথার্নের কথা উল্লেখ করেন। আর সেখান থেকেই নাকি দেখা পাওয়া যায় এই অদ্ভুত দর্শন ঘড়ির। এই ঘড়িটা যদি নিখুঁতভাবে দেখা যায়, তাহলে যেটা দেখা যাচ্ছে এই ঘড়িতে কোনো 12র কাঁটা নেই, রয়েছে 1 থেকে 11 পর্যন্ত কাঁটা। আর এই কাঁটাওয়ালা ঘড়ি, মানে এই 11টা সংখ্যা বিশিষ্ট এই ঘড়ি সেখানকার পর্যটকদের কাছে অন্যতম একটি আকর্ষণের কেন্দ্রবিন্দু বলতে পারেন। সেখানকার মানুষজন, পর্যটকরা গেলে পরে যারা প্রথমবার এই ঘড়ি দেখেছেন তারা একেবারে অবাক হয়ে দাঁড়িয়ে পড়েন। জানা গিয়েছে যে সোলোথার্নে ঘুরতে গিয়ে পর্যটকরা কিছু সময়ের জন্য একেবারে থমকে যান শহরের কেন্দ্রস্থলে টাউন স্কোয়ারের সামনে থাকা এই ঘড়িটি দেখে, যে ঘড়িতে রয়েছে 11টি সংখ্যা। অর্থাৎ যে ঘড়িতে 12র সংখ্যাটাই নেই, সেই ঘড়িতে 12 বাজারও কোনো প্রশ্ন উঠছে না। তবে শুধুমাত্র ঘড়ি নয়, এই শহরের সঙ্গে এই 11 সংখ্যার সম্পর্ক কিন্তু একটু বেশি নিবিড়। যেটা জানা যায় যে এই শহরে কম বেশি সবকিছুর সঙ্গেই জুড়ে রয়েছে এই 11 সংখ্যাটি। বলতে পারেন যে 11 সংখ্যাটি যেন সেখানকার শহরের একটি লাকি নাম্বারও। যেমন এই শহরে রয়েছে 11টি জাদুঘর, 11টি গির্জা, 11টি ঝর্ণা সহ আরো অনেক কিছু। প্রায় 2000 বছর আগে রোমানরা সোলোথার্নের শহরের পত্তন করেছিলেন, যদিও তখন এতটাও জনপ্রিয় ছিল না ওই শহর। তবে যত দিন এগিয়েছে তত ওই শহরের সঙ্গে 11 সংখ্যাটি যেন জড়িয়ে গেছে কাকতালীয় ভাবে। 1215 সালে যখন সোলোথার্নের কাউন্সিলর নির্বাচন হয়, তখন 11 জন প্রতিনিধিকে নির্বাচিত করা হয়েছিল। অর্থাৎ সেক্ষেত্রেও কিন্তু এখানে জড়িয়ে রয়েছে সেই 11 সংখ্যা। অর্থাৎ এই সোলোথার্নের সঙ্গে এই 11 যেন একেবারে ওতপ্রোতভাবে জড়িয়ে। 1481 সালে সোলোথার্ন সুইস কনফেডারেশনে 11তম প্রদেশ হিসেবে যুক্ত করা হয়। সেই সময় 11 জন শহর রক্ষাকর্তা নিয়োগ করা হয়েছিল। এরপর 15 শতকের শুরুর দিকে শহরে সেন্ট আরসুস গির্জা নির্মাণ করা হয়। আর সেই গির্জাতেও রয়েছে 11টি দরজা, 11টি জানালা, 11টি সারি এবং 11টি ঘন্টা। এই গির্জা তৈরিতে ব্যবহার করা হয়েছিল 11 রকমের পাথর। অর্থাৎ যেটা দেখা যায় যে সব ক্ষেত্রেই এই সুইজারল্যান্ডের সোলোথার্নের সঙ্গে জড়িয়ে রয়েছে এই 11 সংখ্যাটি। এরকম সত্যি কত রহস্যময় ঘটনা রয়েছে না, কত রহস্যময় জায়গা রয়েছে যা আমরা সত্যি জানি না। আবার রহস্যময় পেশাও রয়েছে, যেটাও আমাদের অনেকেরই অজানা। আজকে আপনাদেরকে এক রহস্যময় পেশার কথা বলবো। একটা সময় ছিল যখন মানুষের ঘুম ভাঙানো ছিল পেশা। ঘুম ভাঙানো কেন পেশা ছিল? কারণ তখন ছিল না অ্যালার্ম ঘড়ির ব্যবস্থা। কিভাবে সম্ভব হতো মানুষের ঘুম ভাঙানো এত কষ্টকর কাজটা? কারণ বাড়ির ভেতরে যিনি ঘুমোচ্ছেন, রাস্তা থেকে তার ঘুম ভাঙানো, এমন পেশার সঙ্গেও যুক্ত ছিলেন মানুষজন। যদি আপনারা সেই পেশা সম্পর্কে জানতে চান, তাহলে আই বাটনে ক্লিক করে দেখতে পারেন পুরো ভিডিওটা। এছাড়াও ডেসক্রিপশন বক্সে দেওয়া লিংক থেকে পেয়ে যাবেন। সোলোথার্নের সঙ্গে জড়িয়ে রয়েছে এই 11 সংখ্যার ইতিহাস। আর এর উত্তর খুঁজতে গেলে আমাদের ফিরে যেতে হবে 1000 বছর আগে এই শহরের বা এই নগরীর যখন গোড়াপত্তন হয়েছিল সেই সময়কার কথায়। চলুন সেই গল্পটা এবার আপনাদেরকে বলি। 11 শতাব্দীর গোড়ার দিকে এই নগরীতে ইলেভ নামের এক জার্মানির আগমন ঘটেছিল।
যিনি এই নগর প্রতিষ্ঠায় অনেক পরিশ্রম করেছিলেন। তবে ওই সময় ইলাভ সফল না হলেও সোলোথার্নবাসী তাকে ভোলেননি। আর ইলাভ স্মরণে তার নামের সঙ্গে মিল রেখে শহরের 11 নামে কয়েকটা স্থাপনা শুরু করা হয়েছিল, আর সেই থেকেই বলা যায় শুরু। এরপর যত দিন গেছে এই শহরের সঙ্গে যেন এই 11 সংখ্যাটি একেবারে ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে, খানিকটা কাকতালীয় ভাবে, খানিকটা ইচ্ছাকৃতভাবে। 1215 সালে যখন এই শহরের কাউন্সিলর নির্বাচন হয় তখন 11 জনকে নির্বাচন করা হয়েছিল। এরপরে 1481 সালে সোলোথার্ন সুইস কনফেডারেশনে 11তম প্রদেশ হিসেবে যুক্ত হয়। ওই সময় 11 জন রক্ষাকর্তা শহরকে রক্ষা করার দায়িত্ব পান। এরপর 15 শতকের গোড়ার দিকে যখন শহরে সেন্ট আরসু গির্জা নির্মাণ করা হয় তখনও সব ক্ষেত্রেই এই 11 সংখ্যাটা বারবার লক্ষ্য করা যায়। অর্থাৎ বলা যেতে পারে যে সুইজারল্যান্ডের সোলোথার্ন জায়গার সঙ্গে যেন একেবারে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রয়েছে এই 11 সংখ্যাটি। মোট কথা একটা কথা বলা যায় যে এখানকার শহরবাসী এই 11 সংখ্যাটির প্রতি সত্যি ভীষণভাবে দুর্বল। সেটা সেই প্রাগৈতিহাসিক সময় থেকেই তাদের এই দুর্বলতা চলে আসছে, যা তারা হাজার বছর ধরে ব্যবহার করে আসছে পরম মমতা এবং পরম যত্নে। আসলে এরকম বিভিন্ন সময় আমরা বিভিন্ন সংখ্যার কথা শুনে থাকি, যেমন 13 সংখ্যাটিকে আমরা জানি যে বিভিন্ন ক্ষেত্রে আমরা শুনে থাকি 13 সংখ্যাকে অনেক ক্ষেত্রে আনলাকি 13ও বলা হয়। কিন্তু একটা লাকি নাম্বার যে একটা দেশকে এইভাবে আষ্টে পৃষ্ঠে বেঁধে রাখতে পারে তা যেন সত্যি ভাবা যায় না। কিন্তু তাই বলে ঘড়ির কাঁটায় 11 এটাও যেন সত্যি ভাবা যায় না। আমরা তো জানি যে 24 ঘন্টা, আর সেখানে ঘড়ির কাঁটাতে 12টা সংখ্যা থাকে এবং দিনে দুবার এই 24 ঘন্টার মধ্যে 12 বাজে। অর্থাৎ এই 12 সংখ্যাটা কিন্তু আমাদের একটা গোটা দিনের নিরিখে ভীষণভাবে গুরুত্বপূর্ণ। কিন্তু সেই 12 সংখ্যাটাও যে এভাবে সরে গিয়ে কোনো একটা দেশের এরকম ভাবে যে 12 সংখ্যাটা চলে গিয়ে যে 11 সংখ্যাটির স্থান পেতে পারে, সত্যি এখানে এটা কিন্তু ভাবা যায় না। আর যে কারণে পৃথিবীর অন্য প্রান্ত থেকে যখন মানুষজন এই সুইজারল্যান্ডের সোলোথার্নেতে আসেন তারা একেবারে অবাক হয়ে তাকিয়ে থাকেন এই 12 সংখ্যাটার দিকে। কারণ এরকম একটি ঘড়ি, 12 সংখ্যাহীন একটি ঘড়ি, 11 নম্বর সংখ্যা যেখানে 11টা ঘন্টাই বাজে, এমন জিনিসটা সত্যি কেউ যেন কল্পনা করতে পারেন এবং বিশ্বাস করা তো অনেক দূরে। তাই এই শহরের অন্যতম আকর্ষণের জিনিস হচ্ছে এই 11 সংখ্যা বিশিষ্ট ঘড়ি। আর এই শহরে সেই কারণে কখনোই 12টা বাজে না, 11টা পর্যন্ত বাজে। কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। সাবস্ক্রাইব করুন চ্যানেলটিকে, প্রেস করুন বেল বাটন, কমেন্ট সেকশনে জানান আপনার মতামত, ভালো লাগলে পরে শেয়ার করে নিন আপনাদের বন্ধুদের সঙ্গে। এছাড়াও এই রকম খবরগুলো কেমন লাগছে এই খবরের পাশাপাশি অন্যান্য খবর সম্পর্কে আপনার মতামত জানাতে পারেন।